আল্লাহ রাসূলের যুগে ইসলাম গ্রহণকারী কম বয়সী বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছিলেন। যখন পুরো মক্কা শহরে রাসূলের নবুয়তের ঘোষণার পর কেউ পাশে দাঁড়ায়নি, তখন এই 10 বছরের ছোট বালক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে রাসূলের পাশে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন, হে আলী, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় দুর্ভাগ্য সে হবে যে তোমার দাড়ি রক্তে রাঙিয়ে দেবে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে সালাতরত অবস্থায় ছিলেন, তখন ওনার উপর তরবারি দিয়ে আঘাত করে ওনাকে শহীদ করা হয়। হামলাকৃত সেই হত্যাকারীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর ধরা হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর ইসলামী আইন অনুযায়ী আব্দুর রহমান ইবনে মুলজিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুসা আলাইহিস সালাম যখন 3 বছর বয়সে ছিলেন, তখন ফেরাউন আপনাকে একদিন কোলে নিয়ে খেলছিলেন। হঠাৎ করে আপনি ফেরাউনের গালে জোরে থাপ্পড় মেরেছিলেন। ফেরাউন ভয় পেয়ে গিয়েছিল যে এটাই সেই বাচ্চা যে আমার সাম্রাজ্য ধ্বংস করে দিবে। ফেরাউন আপনাকে মেরে ফেলার হুকুম দিলেন, কিন্তু ফেরাউনের বিবি হযরত আসিয়া বললেন, এ তো ছোট বাচ্চা, তার মধ্যে সেই বোধ শক্তি নেই। ফেরাউনের সন্তুষ্টির জন্য হযরত আসিয়া তখন একদিকে আগুন আর অন্যদিকে স্বর্ণ হীরা জহরত রাখলেন, আর ফেরাউনকে বললেন, যদি এই বাচ্চার মধ্যে বোধ শক্তি থাকে তাহলে সে স্বর্ণ হীরা মুক্তটাকে তুলে নেবে, আর যদি সে নির্বোধ হয়ে থাকে তাহলে আগুনের দিকে হাত বাড়াবে। হযরত মুসা আলাইহিস সালাম তার হাত স্বর্ণ হীরা মুক্তার দিকে বাড়াচ্ছিলেন, কিন্তু এমন সময় আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের হাত আগুনের দিকে দিয়ে দিলেন, আর সেখান থেকে একটা কয়লার টুকরো নিয়ে ওনার মুখে ঢুকিয়ে দিলেন। এতে করে ফেরাউন বুঝে গেল এই বাচ্চাটা আমার সাম্রাজ্য ধ্বংস করবে না, কারণ তার মধ্যে সেই বোধ শক্তি নেই। যদি থাকতো তাহলে সে